তাণ্ডবের বাজেট ভাই 30 কোটি টাকা। মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব, যেটা রাহিন রাফির সাথে মিলিয়ে বানাবে, এই সিনেমাটার বাজেট ভাই 30 কোটি টাকা। এটা ভাই অনলাইনে ঘোরাফেরা করছে, এবং কি অনেক সাকিবিয়ান ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে তাণ্ডবের বাজেট ভাই 30 থেকে 35 কোটি টাকা হবে। অ্যাকচুয়ালি কি তাণ্ডবের বাজেট ভাই 30 থেকে 35 কোটি টাকা, এটা কি সম্ভব না অসম্ভব, সেটা আগে ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলছি। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব, যেটা রাহিন রাফির সাথে মিলিয়ে বানাবে। তো রাহিন রাফি এবং মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা ছিল তুফান। সিনেমাটা যখন আসার কথা ছিল তখন অনেকেই রিউমার্স উঠাইছিল যে এই সিনেমাটার বাজেট প্রায় 10 কোটি টাকা। তখনকার মার্কেটে ভাই 10 কোটি টাকা হিউজ, কারণ প্রিয়তমার নাগাল 43 কোটি টাকা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস দিছে। ওই সিনেমাটার বাজেট ছিল মাত্র 2 কোটি 50 লাখ টাকা। তাহলে ভাই তুফানের বাজেট ভাই এত বেশি, এটা ভাই আমরা বিশ্বাস করছিলাম না যে তুফানের বাজেট ভাই 10 কোটি টাকা। কিন্তু এটা ভাই অনেকেই বলছিল। তো ফাইনালি তুফানের বাজেট জানা গেল যে মাত্র 5 থেকে 5.5 কোটি টাকা তুফানের বাজেট ছিল। তাও কলকাতায় যা শুট করছেন, এবং কি এই সিনেমাটা ভাই 56 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করছিল। তো এখন ভাই আলোচনা হচ্ছে যে তাণ্ডবের বাজেট হতে যাচ্ছে 30 থেকে 35 কোটি টাকা। এটা রিয়েলিটি আমি যদি বলি তাহলে ভাই এটা একবার মিথ্যা কথা। 30 থেকে 35 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এত বড় প্রোডাকশন হাউসই নাই যে 30 থেকে 35 কোটি টাকা দিয়ে ভাই একটা সিনেমা বানাবে। এটা ভাই অসম্ভব, এটা বাংলা প্রোডাকশন হাউসের জন্য। তো এটা যদি বানায় তাহলে তো ভাই অবিশ্বাস্য হয়ে যাবে, মিরাকেল হয়ে যাবে গা। তো এটা ভাই আমার মনে হয় না যে এরকম হবে, আর যদি হয়ে যায় কারণবশত, তেলে ভাই বরবাদ সিনেমাটা অনেক বড় একটা হিট হইলেছেন ভাই, তাহলে তাণ্ডবের বাজেট ভাই 30 কোটি টাকা ধরা যায়। বরবাদের ভাই 100 কোটি পার হয়ে জানাবে বক্স অফিস কালেকশন, তাহলে ভাই তাণ্ডবে 30 কোটি টাকা বাজেট ভাই। তখন মেকার্সরা প্রডিউস করেন সিনেমাগুলো, তারা ভাই ভাববেন যে 30 কোটি টাকা লাগাইলে আমরা এই সিনেমাটা দিকে রিফান্ড পাবো। আর তোমাদেরকে এটাও বলে দেই যে সিনেমাটা 56 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করছে, ওইখান থেকে ভাই 25 থেকে 26 কোটি টাকা ভাই তুফানের প্রডিউসারের কাছে গেছে। আর সব সিনেমা ভাই ট্যাক্স এবং কি হলে বুকিং, হলের সব খরচ মর্চ বাদ দিয়ে ভাই 30 থেকে 26 কোটি টাকা তুফানের প্রডিউসারের কাছে আছে। তাহলে ভাই 30 কোটি টাকা দিয়ে দুই বানায়, তাহলে ওই সিনেমাটাকে 150 কোটি টাকা ইনকাম করতে হবে। সেটা ভাই বাংলা ইন্ডাস্ট্রির জন্য অসম্ভব। যত বড় সিনেমাই আসুক, এটা ভাই এখন 150 কোটি টাকা ইনকাম কোনোদিনও করতে পারবে না। এখন থেকে যদি 4-5 বছর বাদের কথা বলি তাহলে ভাই সম্ভব, কিন্তু এখন ভাই অসম্ভব। তো আমার ওভারঅলের মতামতে, আমার নিজের মতামতে, আমি বাংলা সিনেমাকে ফলো করি এবং বাংলা সিনেমা দেখি, বাংলা সিনেমার ডাটাগুলো কালেক্ট করি আমি। তো আমার মতামতে ভাই 30 থেকে 35 কোটি টাকা কোনো দিনও তাণ্ডবের বাজেট হতে পারে না, এটা ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সিনেমাটার বাজেট ভাই 15 থেকে 16 কোটি টাকা হতে পারে, যেরকম আমরা বরবাদের বাজেট দেখতে পারছি। আর যদি বরবাদের মতো একটা বাজেট আমরা রাহিন রফির হাতে দিতে পারি, তাহলে ভাই রাহিন রফি কি বানিয়ে দেখাবে সেটা ভাই অবিশ্বাস্য, এটা কি মিরাকেল বানিয়ে দিবে। কারণ 5 কোটি টাকার বাজেটে তুফান বানিয়ে দিছে, তাহলে ভাই রাহিন রফি 15 কোটিতে কি দেখাবে ভাই, সেটা ভাই মিরাকেল এপিস ভাই ফেটে যাবে। তো ওভারঅল আমার মনে হচ্ছে যে 15 থেকে 20 কোটি টাকার মাঝখানে হবে, আর নয় বরবাদের মতনই বাজেট থাকবে হবে। তো ওভারঅল আমার এই মতামত নিয়ে তোমাদেরকে মতামত প্লিজ তোমরা কমেন্ট করে, আর তোমরা অবশ্যই বলবে যে 30 কোটি বাজেট কি সম্ভব না অসম্ভব, এটা অবশ্যই কমেন্ট করে দেবে, সেটা তোমাদের কাছে প্রশ্ন আমার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার সঙ্গে থাকবে। ভাই ভিডিওতে ভিউজ এখন কম আসে, তো প্লিজ প্লিজ সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।